রাধে রাধে সবাইকে। সানডের বিকেলবেলা দেখতেই পাচ্ছ আলু আর পটলের তরকারি আর রুটি করে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কারণ আজ প্রথমবার যাচ্ছিলাম ইস্কনের গীতা ক্লাস করতে। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, তো যাই হোক যাচ্ছিলাম। তারপরে অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, তো অটো পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটা অটো পেলাম। তো শ্বশুরবাড়ি গিয়ে দেখছি যে কেউ রেডি হয়নি। যাই হোক, তারপর তাড়াহুড়া করে রেডি হলাম আমরা। রাধে। আজকে থেকে আমরা গীতার ক্লাসে যাচ্ছি, প্রথম দিন আজকে আমাদের। তো এখন আমরা রওনা দিচ্ছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো, প্রার্থনা করো যাতে আমরা কন্টিনিউ করতে পারি ক্লাসটা। তো ঠিক আছে, তাহলে রাধে রাধে রাধে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের এখানে যে ছোট ইস্কন মন্দিরটা আছে সেইখানে গেছিলাম তখন সবাই আসেনি। তারপরে একে একে সবাই আসলো, তখন শুরু হলো। তো খুব ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ কতজন এসেছিল, আস্তে আস্তে সবাই আসছিল। আর এই ছোট্ট বাচ্চা মেয়েটার জন্মদিন ছিল সেই দিন। তো প্রভুজি সবার সামনে ওকে হ্যাপি বার্থডে বলে মালা পরিয়ে দিচ্ছিল, গিফট দিচ্ছিল। খুব ভালো লেগেছিল। এরকম ভাবে জন্মদিন সেলিব্রেশন দেখতে খুব ভালো লাগছিল, ভালো লেগেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট বাচ্চারা মাতাজি বলছে, খুব মজা মানে আনন্দ হয়েছে দেখে। তো দেখি যাতে ভগবানের কৃপায় কন্টিনিউ যেতে পারি। রাধারানী যদি চাই তো আশা করি কন্টিনিউ ঠিক যেতে পারবো। আমাদের সবারই উচিত আমাদের সংস্কৃতির সাথে জুড়ে থাকা। আজকাল বাড়িতে সেরকম পড়া হয় না। ইস্কনে সব জায়গার ইস্কনে এরকম গীতার ক্লাস হয়। আমাদের একদিন করে হলেও টাইম বের করে আমার মতে একটু যাওয়া উচিত। আমাদের নিজেদের মধ্যেই জ্ঞান বাড়বে। ঘরে বসে হয়তো পারবে না, ঘরে বসে আমরা মোবাইল টিপবো বা পড়তে চাইবো না। আর একটু ওখানে গেলে কি এই 2-3 ঘন্টার জন্য আমাদের মনটা একটু শান্তও হবে আর একটু জ্ঞানও বাড়বে। আমার মতে যারা টাইম পাবে যেতে পারো, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। तो बहुत बहुत धन्यवाद आज उपस्थित की इतनी संख्या में सब आए। बच्चे का 11 सितंबर राधाष्टमी के दिन में इनका जन्मदिन था। ভেবেছি আমার ছেলেকেও নিয়ে যাবো, জানতাম না যে এত বাচ্চারা ওখানে আছে আর এত বাচ্চাদের ক্লাসও হয় ওখানে। তো চেষ্টা করবো আমার ছেলেকেও নিয়ে যাওয়ার। বাকি সব রাধারানীর কৃপায় যদি হয়তো হবে, জানি না কি হবে। ভগবান চাইলে ঠিক কন্টিনিউ করতে পারবো, যেতেও পারবো। তারপরে শুরু হয়েছিল নৃত্য। নারীগুলো দেখতে প্রত্যেকেই খুব ভালো লাগে, খুব সুন্দর করে। একমাত্র আমি এরকম দেখতে সুন্দর ডান্স করে, সত্যি মন মুগ্ধ হয়ে যায় দেখে। তো সেটার যে পার্ট নিতে পেরেছিলাম সেটা ভেবে আমার খুব ভালো লাগছিল। এদিকে ছোট্ট ছোট বাচ্চাদের নাচছিল। তারপরে ছিল আমাদের প্রসাদের ব্যবস্থা, সবাইকে মহাপ্রসাদ খাওয়ানো হয়েছিল। প্রসাদের ভোগ খাওয়ানোর পর আমরা বাড়ি চলে এসেছিলাম। রাত মনে হয় 10টা সাড়ে 10টা বেজেছিল বাড়ি আসতে। ঠিক আছে, সবাই ভালো থেকো। রাধে রাধে।